আমি হেলেনা রায়হান ক্লাস ভ্যালির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আলোচনা করব 2024 সালে যারা দাখিল পরীক্ষার্থী আছো তারা কিভাবে একটা গাইডলাইন ব্যবহার করে বা কিভাবে এ প্লাস পেতে পারো বা কী ভুলগুলির কারণে এ প্লাস মিস হয়ে যায়, এই বিষয়গুলি নিয়ে আজকে একটু আলোচনা করব। আমি যারা মানে দাখিল পরীক্ষা যারা দিবে তাদের ব্যাপারটা যদি একটু বলি, একটু বেশি অনলাইন অফলাইন দুই জায়গায় তোমরা একটু অবহেলার শিকার হও। কেন? কারণ তোমাদের নিয়ে সেই রকমভাবে মানে কোনো ভিডিও বা তেমন কিছু দেখি না কেউ বলতে, সব জায়গায় একটু কেমন যেন সাইলেন্ট। তো সেই দিক বিবেচনা করেই আমি ভাবলাম যে ঠিক আছে, ওদের জন্য একটা ভিডিও আসলে দেই। এর আগেও আমি দিয়েছিলাম, তো যাই হোক তার ওই ধারাবাহিকতায় যে একটা ভিডিও দিলে যদি ওদের একটু উপকার হয় এরকম আর কি। আশা করি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে তোমার জন্য। চলো, এখন আমি যদি একটু 23 সালের পরীক্ষার্থীদের সাথে তোমাদেরকে একটু তুলনা করি, দাখিল পরীক্ষা যারা দিয়েছে আগের বছরের কথা যদি বলি, 23 আর 24 তোমরা যারা দিবে এখন 24-এ, আগে এ প্লাস পাওয়াটা ম্যাথের বিষয় যদি বলি খুবই ইজি ছিল। কেন? কারণ সিলেবাসটা শর্ট ছিল, অর্ধেক ছিল, সবচেয়ে মানে মোটামুটি কঠিন অধ্যায়গুলো কিন্তু ছিল না। যেমন ধরো জ্যামিতির ষষ্ঠ অধ্যায়টা ছিল না, ত্রিকোণমিতির দশম অধ্যায়টা ছিল না, পঞ্চদশ অধ্যায় ছিল না, চতুর্দশ অধ্যায় ছিল না, মোটামুটি কঠিন অধ্যায়গুলো কিন্তু বাদ দেওয়া ছিল। কিন্তু এইবার যদি বলি সেই অধ্যায়গুলো কিন্তু আবার ফিরে এসেছে। যেমন বীজগণিতের কথা যদি বলি, মানে দ্বাদশ অধ্যায় যেটা প্রায় 4টি অনুশীলনী মিলে একটি অধ্যায়, তাহলে অনেক কিছুই কিন্তু এবার ছিল না। এবার কিন্তু অনেকগুলো তোমার অধ্যায় বলো বা অনুশীলনী সবগুলো ফিরে এসেছে। সো তোমাকে কিন্তু আগের বছরের এ প্লাস যারা পেয়েছে, তারা যে এফোর্ট দিয়েছে, তারা যেভাবে পড়াশোনা করেছে সেরকমভাবে করলে হবে না, তোমাকে একটু অন্যভাবে চিন্তা করতে হবে। এখন আমি তোমাকে আরেকটা কথা বলি, একটু জটিল কিন্তু হয়ে যাবে এ প্লাস পাওয়াটা তোমাদের জন্য। এটা স্বাভাবিকভাবে হবে, এটা হতেই পারে, সিলেবাস বড়, সব বড়, তো তোমার তো একটু কষ্ট হবেই। এখন যে বিষয়টা, এ প্লাস ধরো তুমি সারা বছর পড়াশোনা করো নাই, 1.5 বছর চলে গেছে, যাই হোক, কিন্তু এ প্লাসের স্বপ্ন দেখে না এমন একজন শিক্ষার্থী কি আছে? তাকে পাওয়া যাবে কখনো যে আমি এ প্লাসটা চাই না? হ্যাঁ, অবশ্যই অনেকেই পেতে চায়, একটা ভালো রেজাল্ট সবাই চায়। এখন তুমি ধরো এতদিন তুমি পড়াশোনা করো না, কিন্তু এখন ডেডিকেটেড, তুমি মনস্থির করেছো যে আমি এখন যা করেছি, এখন আমি পড়াশোনা করতে চাই, আমি করব। তো দেখো, কিছু প্রবলেমের কারণে মনস্থির করার পরেও তুমি এই প্লাসটা ম্যাথে তোমার আসবে না। দেখো প্রবলেমগুলো কি তোমারও আছে কিনা একটু মিলিয়ে দেখে চলো। এই প্রবলেমগুলো হচ্ছে, প্রথমত মাদ্রাসার শিক্ষার্থীরা, আমি যতদূর জানি বা এরকম, তোমরা একটু টিচার সংকটে ভুগো, টিচার একটু কম মাদ্রাসায়, একটু টিচার সংকট থাকেই এটা। তারপরে দ্বিতীয় হচ্ছে বিভাগ সম্পর্কে সঠিক ধারণা থাকে না তোমাদের। কেন থাকে না? দেখো, প্রথম কথাটা যদি বলি, মানে আমাদের যে ম্যাথে 4টা বিভাগ, অনেক স্টুডেন্ট সেটা জানেই না। মানে 4টা বিভাগ সম্পর্কে কোনো আইডিয়াই নেই যে কোন বিভাগ থেকে কত নম্বর, কোন বিভাগটা মানে কোন অধ্যায়টা কোন বিভাগের মধ্যে পড়েছে, কোন অনুশীলনীটা কোন বিভাগের মধ্যে পড়েছে, এটাও আমাদের স্টুডেন্টরা জানে না। সারা বছর একটা বিভাগ নিয়ে পড়ে থাকে, ওই যে পরিসংখ্যানটা করে আর বীজগণিত কিছু কিছু করে, এতেই সে ভাবতেছে যে আমি অনেক কিছু করে ফেলেছি। কিন্তু তুমি সারা বছর, এমন না বিষয়টা যে কোনো একটা জায়গা থেকে পড়লাম, সারা বই থেকে যে কোনো তোমাকে 5টা প্রশ্ন 7টা প্রশ্ন দিতে হবে, ব্যাপারটা এরকম না। প্রত্যেকটা বিভাগ থেকে প্রত্যেকটা অধ্যায় আলাদা করে আছে, ওইখান থেকে অত মার্কসই তোমাকে নিশ্চিত করতে হবে। সো এই বিষয়টা আমরা অনেকেই জানি না, যার কারণে এই প্লাসটা এই জন্য অনেক বেশি সব স্টুডেন্টেরই মিস হয়ে যায়। তারপরে যে কাজটা করে আমাদের স্টুডেন্টরা জ্যামিতি বাদ দিয়ে দেয়। আমি এমনও শুনেছি, কমেন্ট করেছে, এবং আমাদের কোর্সে যারা ভর্তি হয়েছে অনেকেই শুনেছি, তারা বলেছে যে ম্যাডাম আমাদের স্কুলে তো জ্যামিতি করাই না, জ্যামিতিটা টোটালি বাদ দিয়ে দেয়। তো জ্যামিতিটা আবার কোনো কোনো জায়গায় জ্যামিতিটা বাদ দেয় না, রাখে, উপপাদ্য ডিরেক্ট মুখস্থ করতে বলে, একদম ডিরেক্ট যে মুখস্থ করবে উপপাদ্য। তো এই যে প্রবলেমগুলোর কথা বলতেছি, উপপাদ্য মুখস্থ করে কখনোই কি পারা যায় বলো? কোনো দিন হবে না এটা। তারপরে দেখো, ত্রিকোণমিতিটা এত বিশাল সূত্র, কখন কোন সূত্র ব্যবহার হবে এটাই বুঝতে পারো না। পরিমিতিটাও তো এত জটিল, কথার প্যাচই বোঝো না, এটা কিন্তু হয়ে থাকে স্টুডেন্টের সাথে। তারপরে সৃজনশীল দেখে চিনতেই পারে না। সৃজনশীলে একটা উদ্দীপক থাকে, আমাদের সৃজনশীলটার মধ্যে ক খ গ, এখন এই উদ্দীপকটা কি কয়ে ব্যবহার করবে নাকি ক্ষয়ে ব্যবহার করবে নাকি গয়ে ব্যবহার করবে, এটাও বুঝতে পারে না অনেক স্টুডেন্ট। এটা কিন্তু হয় অনেক স্টুডেন্টের সাথে। তারপরে গিয়ে দেখা যাচ্ছে সারা বছর শুধু বীজগণিত করছে, বীজগণিতটা যে একটা বিভাগ, শুধু ক এটাও জানে না। বীজগণিতের মধ্যে মোট 21টি অনুশীলনী, 21টি অনুশীলনী কিন্তু অনেক হিউজ, করতে 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 শেষ হচ্ছে না। আমি তো অনেক করছি, কিন্তু দিন শেষে গিয়ে দেখবা মাত্র 20 মার্কস নিশ্চিত করেছো। সো এই প্রবলেম। আরেকটা বিষয় যেটা, এমসিকিউ দ্রুত সমাধান করতে পারে না। 30 মিনিটে 30টা এমসিকিউ সমাধান করতে হয়, এটা অনেক স্টুডেন্ট পারে না। যদিও এমসিকিউটা কেউ কেউ পারে, ভাবে যে আচ্ছা 9টা 10টা এটা হয়েই যাবে, আমরা যদি এইভাবে একটু দেই কোনো না কোনোভাবে। কিন্তু 1 মার্কস যদি বীজগণিত তোমার এমসিকিউতে 1 না ওঠে, 1-এর জন্য তুমি ফেল। এমসিকিউতে আলাদা পাস করতে হবে, সিকিউতে আলাদা পাস করতে হবে। তো এতগুলো প্রবলেম যদি তোমার থাকে, এগুলো নিয়ে তুমি কি আশা করতে পারো এগুলো দিয়ে এ প্লাস আসবে তোমার? কখনো কখনোই না। এই প্রবলেম যদি তোমারও থাকে, এখান থেকে তুমি এ প্লাস আশা করতেই পারো না। সোজা কথায় এ প্লাস এখান থেকে আসবে না। এখন
তাহলে কি করতে হবে? এই প্রবলেমগুলো থেকে বের হতে হবে, তাই না? এগুলো কাটিয়ে উঠতে পারলেই তুমি অবশ্যই প্লাস পাবা। তো তোমাদের এই প্রবলেমগুলোর কথা চিন্তা করে আমাদের আমরা যে ক্লাসভেল একটা কোর্স শুরু করেছি। আমাদের কোর্সে আমরা এই সবগুলো প্রবলেমের তুমি সমাধান পাবে। প্রথমত আমি টিচারের কথা যদি বলি তোমাকে, ধরো তোমার এলাকায় টিচার নাই, অথবা এমন একজন টিচার আছেন যিনি তুমি তার কথা বুঝতেছো না। আমি সকল টিচারের প্রতি সম্মান রেখে বলছি, হতেই পারে, এমনও হতে পারে তুমি আমার কথাও বুঝবে না। সবাই যে আমার ক্লাসভেলের আমার ভিডিও দেখে আমার কথা বুঝে এমনটা কিন্তু না। তুমিও আমার কথা না বুঝতে পারো। যার কথা তুমি বুঝবে, যেই টিচার তুমি যার কাছ থেকে তোমার প্রবলেমের সমাধান পাবে, সেই তোমার জন্য উপযুক্ত টিচার। এখন কিন্তু অনলাইনে এমন টিচার খুঁজে পাওয়া যায়। আমিই হব এমন কোনো কথা না, অন্য যে কেউ হতে পারে তোমার সেই টিচার, ঠিক আছে? যার কথা তুমি বুঝো, যাকে মনে হয় যে হ্যাঁ আমি যা চাই ওনার কাছে আমি তা পাচ্ছি বা পেয়েছি, তুমি অবশ্যই সেই কোর্সেই ভর্তি হও বা সেই টিচারকে তুমি চুজ করো। তবে এই ক্ষেত্রে আমি তোমাকে একটা কথা বলবো, এমন কোনো প্রলোভনে পড়ে বিজ্ঞাপনের হুট করে ভর্তি হয়ে যাবে না কোনো কোর্সে, সেটা আমিই হই না কেন। অবশ্যই তুমি আগে আমার চ্যানেল দেখবে, আমার কিছু ভিডিও দেখবে, বিশেষ করে জ্যামিতির পাঠটা দেখবে, উপপাদ্য, ত্রিকোণমিতি, যেগুলো তো তোমার প্রবলেম। তুমি যদি ফিল করো যে হ্যাঁ এগুলো করার পরে আমি দেখার পরে ম্যাডামের কাছ থেকে আমি দেখে কিছু শিখেছি, আমি নিজেও দুটো সমাধান করতে পারছি, তার মানে উনি আমার জন্য উপযুক্ত টিচার। যদি আমারটা দেখে বুঝো তাহলে আমি, আর যদি না বুঝো তাহলে আমি অন্য কেউ হবে তোমার টিচার, ঠিক আছে? এই বিষয়টা মাথায় রেখো। আর আমাদের কোর্সে আমরা অবশ্যই সম্পূর্ণ বিভাগ সম্পর্কে আলাদা আলাদা তোমাদেরকে আইডিয়া দিব, একদম ধরে ধরে প্রত্যেকটা বিভাগ থেকে কত মার্কস, কোন বিভাগ থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, কিভাবে করবে, সব কিছু আমরা আমাদের কোর্সে কমপ্লিট করে দিব। আর আমরা তো বললাম উপপাদ্য কখনোই মুখস্থ করতে হবে না। উপপাদ্য সম্পর্কে আইডিয়া নেওয়ার জন্য আমার চ্যানেলটা একটু ঘুরলেই তুমি দেখবে, ভিজিট করলে তুমি দেখবে যে আমাদের চ্যানেলে বেশ কিছু উপপাদ্য দেওয়া আছে। তুমি যদি বোঝো তাহলে দেখবে যে হ্যাঁ আমাদের এই কোর্সটা তোমার জন্যই। তারপরে দেখো ত্রিকোণমিতি, আমাদের চ্যানেলে প্রচুর ত্রিকোণমিতির ভিডিও দেওয়া আছে। তারপরও তো আলাদা আরও আছে, কিছু কিছু দিয়েছি, কিছু আছে। তুমি যদি দেখো যে হ্যাঁ ত্রিকোণমিতির ভিডিওগুলো দেখে একটু তুমি আইডিয়া নিতে পারো। আমি সৃজনশীল সম্পর্কে একটা টোটাল একটা ধারণা দিব। আমরা প্রায় 4 থেকে 500 সৃজনশীল করাবো। বিশেষ করে মাদ্রাসা বোর্ডে যারা আছো, তোমাদের বিগত সালের 7টা বোর্ডের 7টা বোর্ড প্রশ্ন, 7টা বোর্ড প্রশ্ন করে কি তুমি পরীক্ষার হলে যেতে পারবা? এই আশা কি তুমি করতে পারো? কখনোই না। তাহলে তোমাকে কি করতে হবে? আমরা যে তোমাকে সৃজনশীলের পিডিএফ দিব, স্কুলেরগুলিও প্রায় 500, তোমাদের মাদ্রাসা সহ স্কুল এই সবগুলো মিলে প্রায় 500 সৃজনশীল আমরা সমাধান করাবো। এই 500 সৃজনশীলের পিডিএফ দিব, আমি নিজে এগুলো সমাধান করাবো। এগুলো তুমি করলে, চর্চা করলে, তবে তুমি বোর্ডে যাওয়ার জন্য প্রস্তুত। তুমি তোমার বোর্ডের 7 বছরের 7টা প্রশ্ন সমাধান করে কখনই তুমি বোর্ডের জন্য প্রস্তুত হতে পারো না। সিলেবাসটা এক, প্রশ্নটা কিন্তু একই, একটু ঘুরিয়ে আসে। তোমার হয়তো PQR দিয়ে আসছে, স্কুলে হয়তো XYZ দিয়ে আসছে। আমি কি বলেছি বুঝতে পেরেছো? তারপরে দেখো আরেকটা বিষয়, সারা বছর বীজগণিত করছো, বীজগণিতের চক্র থেকে স্টুডেন্টরা বের হতে পারে না, তোমরাও পারো না। আমাদের কোর্সে আমরা তোমাকে বীজগণিতের চক্র থেকে বের করবো। আমরা শুরুটাই করি জ্যামিতি দিয়ে, আমরা শুরুটাই করছি একদম জ্যামিতি দিয়ে, যে তোমাকে আমি বীজগণিত থেকে প্রথম ধাপে বের করে আনলাম। তুমি যে বীজগণিত ধরো কোথাও পড়তে গিয়েছো বীজগণিত, কোনো একটা টিচার বাসায় রেখেছো বীজগণিত দিয়ে শুরু করছে, স্কুলে বীজগণিত দিয়ে শুরু করছে, তুমি আর এই চক্র থেকে বের হতে পারছো না। আমরা প্রথমেই তোমাকে এই চক্র থেকে বের করব। আমরা শুরুটাই করেছি আমাদের কোর্সে জ্যামিতি দিয়ে। তারপরে MCQ দ্রুত কীভাবে তুমি সমাধান করবে এমন কিছু টেকনিক, এমন কিছু শর্ট কিছু নিয়ম আমরা শেখাবো, যা তুমি 30 মিনিটে 30টা MCQ যোগ্যতা অর্জন করতে পারবে। এছাড়াও বাংলা দ্বিতীয় পত্র, আমি মনে করি ইংলিশ সেকেন্ড পেপারের থেকেও বাংলা দ্বিতীয় পত্র আরও বেশি গুরুত্বপূর্ণ, আরও বেশি জটিল মনে হয় স্টুডেন্টের কাছে, কারণ ওটার MCQগুলো এত জটিল যে বাংলাটা প্যাচটাই বোঝে না। আমরা এমনভাবে তোমাকে বাংলা দ্বিতীয় পত্র সমাধান করব যে তুমি 30-এ 30টা MCQ তোমার হবে, 30 নম্বরই তুমি পাবে। তো সব মিলে আমি যে কথা বললাম, আবারও বলছি, অবশ্যই আমাদের কোর্স, আমাদের ভিডিও দেখে তারপরেই তুমি সিদ্ধান্ত নিবে, কিন্তু তবুও তোমাকে বলা এই বিষয়গুলো, যে এগুলো সমাধান তুমি অবশ্যই আমাদের এই কোর্সে পেয়ে যাবে, ঠিক আছে? এখন আমি তোমাকে আরেকটা কথা বলি, কোর্স আমি করাই আর অনেকে করাই, অনলাইনে তুমি ঘুরলে অনেক কোর্স পাবে। তুমি সাধারণত তোমরা তো ভিডিও দেখো, তোমরা জানো বা দেখো এরকম। আমি বারবার বলবো, কোর্স অনেকেই করাই, কিন্তু ক্লাসভেল থেকে তুমি শিখে বের হবে, ক্লাসভেল তোমার দায়িত্ব নেবে। তুমি যদি চাও কেউ তোমার দায়িত্ব নেক, দায়িত্বশীল কাউকে পেতে চাও, অবশ্যই তুমি ক্লাসভেলের সাথে থাকো, ঠিক আছে? আর আমাদের কোর্সে ভর্তি হওয়ার নিয়ম হচ্ছে 01830302122 এই নম্বরে নগদ বিকাশ দুইটাই করা আছে। 1020 টাকা নগদে অথবা বিকাশে পাঠিয়ে যেই নম্বর থেকে টাকাটা পাঠাবে সেই নম্বরটা আমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিবে। আমাদের এই নম্বরেই হোয়াটসঅ্যাপ আছে। তারপরে সাথে তোমার ফেসবুক আইডির একটা স্ক্রিনশট দিবে, তারপরে আমরা তোমাকে একটা লিঙ্ক পাঠাবো, এই লিঙ্কে ক্লিক করলেই তুমি জয়েন করতে পারবে। ভালো থাকো সবাই, সবার জন্য শুভকামনা।